এরপর 16 দাগের প্রশ্নটি হলো বিবৃতি 1-এ বলছে কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক হলো সর্বদা ওই পদের মাইনর। আর বিবৃতি 2-তে বলা হয়েছে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বিবৃতি 1 দেখে নিই সত্য না মিথ্যা। আমরা জানি কোনো নির্ণায়কের কোনো একটি পদের সহগুণনীয়ক বা কোফ্যাক্টর এবং মাইনর সর্বদা সমান নাও হতে পারে। অর্থাৎ সহগুণনীয়ক বা কোফ্যাক্টর এবং মাইনর কখনো কখনো সমান হতে পারে, আবার কখনো কখনো সমান নাও হতে পারে। চলো আমরা এই বিষয়টি একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আমি প্রথমে একটি ডিটারমিনেন্ট লিখলাম, এই 2 পদের আমি মাইনর নির্ণয় করব। তাহলে 2-এর মাইনর নির্ণয় করতে গেলে আমি 2 বরাবর রো এবং কলম ঢেকে দেবো। তাহলে এবার যে এলিমেন্টগুলো পড়ে থাকলো সেই এলিমেন্টগুলো দিয়ে যদি আমি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট তৈরি করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রথম রোয়ে থাকবে 4, 5 আর দ্বিতীয় রোয়ে থাকবে -2, -5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেলাম -10। এরপর আমরা 2-এর সহগুণনীয়ক নির্ণয় করব। তার জন্যে আমরা প্রথমে লিখব -1 টু দি বার। এবার দেখব 2-এর অবস্থানটা। 2-এর অবস্থান হচ্ছে প্রথম রো অর্থাৎ ফার্স্ট রো এবং সেকেন্ড কলম। তাহলে আমরা বলতে পারবো 2-এর অবস্থান হচ্ছে 1,2। এবার -1-এর পাওয়ারে এই 2-এর অবস্থান যে 1,2 পেলাম সেই দুটোর যোগফল আকারে আমরা লিখে দেবো। তাই আমরা লিখবো -1-এর পাওয়ারে 1 + 2। এরপর কি করব, ইনটু দিয়ে এই 2-এর যে মাইনর হয় সেটি লিখে দেবো। 2-এর মাইনরের ডিটারমিনেন্টটি হচ্ছে এটা। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা একটা নেগেটিভ পাবো, তাহলে হচ্ছে মাইনাস ইন্টু এর ভ্যালু হচ্ছে -10। তাহলে ইকুয়াল টু আমরা পাবো 10। তাহলে দেখো 2-এর মাইনর পেয়েছিলাম আমরা -10 আর 2-এর সহগুণনীয়ক বা কোফ্যাক্টর পেলাম 10। তাহলে এই দুটো আলাদা হলো, তাহলে সর্বদা একই হলো না, তাই বিবৃতি 1 হবে আমার মিথ্যা। আচ্ছা, কখন 1 হবে? 1 তখনই হবে যদি -1-এর পাওয়ারে যে সংখ্যা দুটো আমরা লিখবো তাদের যোগফল জোড় সংখ্যা হয়। কারণ জোড় সংখ্যা হলে -1-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সেটার ভ্যালু +1 হবে, তখন আমার মাইনর এবং সহগুণনীয়কের মান একই হবে। ঠিক আছে, এবার আমরা দেখি বিবৃতি 2 সত্য না মিথ্যা। না, কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। অবশ্যই হবে, এটা তাহলে সত্য হবে। চলো এটাকেও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আমি প্রথমে একটা ডিটারমিনেন্ট লিখে ফেললাম, এর ভ্যালু নির্ণয় করলাম, ভ্যালু হচ্ছে আমার 17। এরপর এই এ নির্ণায়কটির প্রত্যেকটি পদকে আমি 3 দ্বারা গুণ করলাম। তাহলে এর প্রত্যেকটি পদকে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে যে নতুন ডিটারমিনেন্ট পাবো সেক্ষেত্রে হবে 5-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 15, 1-কে 3 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 3, -2-কে করলে -6 আর 3-কে 3 দ্বারা গুণ করলে পাবো 9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেলাম 153, 153। দেখবে 153 হলো 17 এর গুণিতক, কারণ 17-কে তুমি যদি 9 দিয়ে গুণ করো তাহলে তুমি 153 পাবে। তাহলে বিবৃতি 2 হচ্ছে সত্য। তাহলে আমরা দেখি সঠিক উত্তর কোনটি। না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য।